প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীরা, ইতিপূর্বে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে কোন বিষয়ের জন্য কোন কোন টেস্ট পেপার কিনবে। সেই ভিডিওটা হয়তোবা তোমরা দেখেছো। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বলবো যে কিভাবে তোমরা একটা টেস্ট পেপারকে খুব ইফেক্টিভলি সলভ করতে পারো, মানে অল্প সময়ে একটা টেস্ট পেপারকে সলভ করে খুব ভালো রেজাল্ট কিভাবে করতে পারো। সো তোমরা আমার স্ক্রিনে অলরেডি দুইটা টেস্ট পেপার দেখতেছো। আমি এটা পাঞ্জেরির টেস্ট পেপার পদার্থবিজ্ঞানের জন্য আমি নিয়েছি, এবং তোমার যে বাকি সাবজেক্টগুলোর জন্য আছে, তুমি যদি একটুখানি টেস্ট পেপারটাকে খুলো দেখবা যে বাকি সবগুলা বিষয়ের জন্যই একদম টেস্ট পেপারের যে ফরম্যাটটা আছে সব সেম। সো আজকের ভিডিওটাতে আমি তোমাদের যেগুলো বলবো পদার্থবিজ্ঞানের জন্য এই টেস্ট পেপার থেকে আমি দেখাইলেও বাকি সবগুলা টেস্ট পেপারের জন্য তোমাদের একদম সেম থাকবে ভাইয়া। আর এগুলা কোন টেস্ট পেপার? এটা পাঞ্জেরি টেস্ট পেপার। যারা যারা কিনেছো পাঞ্জেরি টেস্ট পেপার আমার সাথে আজকে তোমরা মিলিয়ে নিতে পারবে। একটি ছোট্ট গল্পের মাধ্যমে আজকের এই ভিডিওটা আমি শুরু করতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনো। ধরে নাও তুমি এবং তোমার বন্ধু আমার কাছে আসলা, আমি ধরো তোমাদের টিচার। আমি তোমাদের মার্কেটে পাঠাবো একটা জিনিস কেনার জন্য, ধরো একটা স্পেশাল কলম, যে কলমটা দিয়ে তুমি খুব দ্রুত লিখতে পারবা। তো এই কলমটা কেনার জন্য তোমাদের দুই বন্ধুকে আমি মার্কেটে পাঠাবো। তো কোন মার্কেটে যাবা সেটা আমি তোমাদের বলে দিলাম যে তুমি অমুক মার্কেটে যাও। এখন তোমার একটা বন্ধুকে আমি বলে দিলাম ওই মার্কেটের ভিতরে ধরো 200 দোকান আছে, ওই 200 দোকানের মধ্যে কোন দোকান থেকে গিয়ে এই কলমটা পাবে। আরেকটা বন্ধুকে আমি বললাম না যে এক্স্যাক্টলি কোন দোকান, খালি বলে দিলাম যে মার্কেটে গিয়ে দোকান আছে, তুমি যদি মার্কেটে দোকানে গিয়ে খুঁজো পাবা। বাট একটা দোকানে পাবা সেইটা আমি তোমার বন্ধুকে বলে দিলাম, কিন্তু তোমাকে ধরো বললাম না। তো তুমি এবং তোমার বন্ধু দুইজনই গেলা, মার্কেটে গেলা, গিয়ে তুমি তোমাকে তো আমি বলি নাই যে কোন দোকানে পাবা। তুমি সবগুলো দোকানকে খুঁজতেছো, খুবই পরিশ্রম করতেছো, একটার পর একটা দোকানে জিজ্ঞেস করতেছো। সো হিউজ প্যারার পরে তুমি হয়তো বা বিরক্ত হয়ে ছেড়ে দিলা যে ধুর, আমি আর এটা পাবো না, খুঁজবো না, এত কষ্ট আমার ভাল লাগে না। তো হইতে পারে, তারপরও হইতে পারে একটা প্রবাবিলিটি আছে যে তুমি খুঁজে পাইছো, খুঁজে পাইয়া আনছো, কিন্তু তোমার প্রচুর পরিশ্রম হয়েছে। দুইটা কেস হইতে পারে, তুমি বিরক্ত হয়ে ছালি ছেড়ে দিলে দূর আর পারবো না। আরেকটা হইতে পারে যে না, তুমি একদম হাল ছাড়বা না, যত পরিশ্রমী হোক খুঁজে বের করবা। ওকে, তুমি খুঁজে নিয়ে আসছো। বাট দেখো, তোমার যে বন্ধুকে আমি বলে দিছিলাম যে এই মার্কেটের কোন দোকানে কোন জায়গায় তুমি কলমটা পাবা, ওইটা কিন্তু বলে দেওয়ার কারণে ওই জাস্ট মার্কেটে গিয়া সোজা মার্কেট থেকে কলমটা কিনে নিয়ে চলে আসলো। দেখো, ওর সময় কম লাগলো, এফোর্টও কম লাগলো, সব কিছু কম করেও কিন্তু তুমি এত পরিশ্রম করার পরে যে ফলাফলটা পাইছো, ওই ফলাফলটা কিন্তু খুব অল্প পরিশ্রম করে পেয়ে গেল। তো মেইন কথাটা এখানে যেটা আমি তোমাকে বুঝাতে চাচ্ছি, মোরাল অফ দ্য স্টোরি ছিল, ভাই তুমি যদি সঠিক রাস্তা জানো তাহলে খুব অল্প পরিশ্রমের মাধ্যমে, খুব অল্প এফোর্ট দিয়ে খুব ভালো ফলাফল তুমি অর্জন করতে পারো। সেটা শুধু পড়াশোনার ক্ষেত্রে না ভাই, জীবনের যে কোনো ক্ষেত্রে। তো তুমি সবসময় চেষ্টা করবা কি স্মার্ট ওয়ার্ক করার। স্মার্ট ওয়ার্কের উপায় কি ভাইয়া? একটা কাজকে কিভাবে সহজে করা যায় ওই টেকনিকটা জানার। সো এই জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটাতে আমি তোমাদের একটা টেকনিক বলে দিব, যেই টেকনিকটার মাধ্যমে যদি তুমি টেস্ট পেপারগুলোকে সলভ করো, খুব দ্রুত এবং এফিশিয়েন্ট সময়ে তোমার প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড ওভারঅল একটা খুব ভালো প্রিপারেশন কিন্তু তুমি নিতে পারবা। সো দেখো, এই টেকনিকটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে। সো ভিডিওটা পুরোটা দেখবা। তো আর কথা না বাড়িয়ে প্রথমেই শুরু করি। দেখো, এখানে আমার কাছে দুইটা টেস্ট পেপার দেখতে পাচ্ছ। একটা আমাদের মেড-ইজি, এই যে একটা আমাদের মেড-ইজি প্রশ্নপত্র। এখানে এসএসসি টেস্ট পেপার, আমি আবারও বলি এটা পাঞ্জাবের একটা টেস্ট পেপার, সূচিপত্র দেখতেছো একদম প্রথম পৃষ্ঠায়। তো মেড-ইজি এটা প্রশ্নপত্র, আর এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা মেড-ইজি উত্তরপত্র। ঠিক আছে? তো প্রশ্নপত্র থেকে কিভাবে কি করবা এবং উত্তরপত্র থেকে কিভাবে কি করবা সেটা আমি পাশাপাশি বলতেছি। তো এখন দেখো, প্রশ্নপত্র থেকে যদি আমি একটুখানি নিচে যাই, তাহলে নিচে গেলে তুমি এই তো বিস্তারিত সূচিপত্র, কোন বোর্ড কোথায় কি আছে সেগুলো পাবা। আর একটু নিচে যদি তুমি নেমে যাও পাঞ্জাবি টেস্ট পেপারের, তাহলে তুমি এখানে গিয়ে পাবা অধ্যায় ভিত্তিক তোমার সাজেশন। মানে এই সাজেশন গুলা কিভাবে দিছে ভাইয়া, এইগুলো একদম টেস্ট পেপারকে পুরো অ্যানালাইসিস করে যেই প্রশ্নগুলা বারবার 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 আসছে সেই প্রশ্নগুলা এখানে দেওয়া আছে। মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তুমি বলতে পারো যে পুরা টেস্ট পেপারের মধ্যে এই যে টপিকগুলো দেওয়া আছে এগুলো বারবার 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 রিপিটেশন হইতে 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 অনেকবার আসতেছে। এটা অনেক ইম্পর্টেন্ট হিসেবে পরিমাপের যন্ত্রপাতি। এই যে দেখো, চ্যাপ্টারটাকে দিছে 2 স্টার,
মানে পরিমাপের যন্ত্রপাতি যেটা এই যে চ্যাপ্টারের টপিক পরিমাপের যন্ত্রপাতি সেটাকে দিছে হচ্ছে 2 স্টার। আর হচ্ছে এখানে দেখো পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা এটাকে দিছে 1 স্টার। তাহলে বুঝতেই পারতেছো পরিমাপের যন্ত্রপাতিটা বেশি ইম্পর্টেন্ট, বেশি কোয়েশ্চেন আসে এখান থেকে। এখন কি কি টাইপের প্রশ্ন আসে বারবার 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 সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন এই যে 3 স্টার দিয়ে যেটা দেওয়া আছে, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক এত, স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল ভাগের স্কেলের কত ভাগের সমান। এটা 3 স্টার দিয়ে দিছে। এখানে দেখো কত জায়গায় আসছে, এটা চট্টগ্রাম বোর্ড 24-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে, তোমার হচ্ছে কি এটা বোঝা যাচ্ছে না, বরিশাল বোর্ড মেবি 23-এ আসছে। দেখতেছো দেখতেছো ভাইয়া, কি দেখতেছো বলো তো, কি দেখতেছো তুমি এখানে? দেখতেছো যে কি অবস্থা এটার, কতবার 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 আসছে বোর্ডে, একটা বোর্ডে বারবার 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 আসছে, দেখছো? তো এই জিনিসগুলা তোমাকে খুব ইম্পর্টেন্ট যেই টপিকগুলা সেগুলাই কিন্তু এখানে দেওয়া আছে। এই যে পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা এগুলা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে প্রশ্নগুলা তুমি দেখতে পাচ্ছ এগুলা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এরকম ভাবে তুমি হচ্ছে আরো প্রশ্ন যেটা পাবা, আরো যেই প্রশ্নগুলা পাবা দেখো এখান থেকে তুমি হচ্ছে এই যে সবগুলা প্রশ্ন, এই যে অধ্যায় 2 গতির, এটা কিন্তু শুধুমাত্র পদার্থবিজ্ঞানে না এরকম না, কিন্তু এটা হচ্ছে যে কোনো সাবজেক্টের জন্য তুমি এরকম ভাবে পেয়ে যাবা। তো তোমার প্রথম কাজ হবে ভাইয়া অধ্যায় ভিত্তিক এই পরিমাপের যন্ত্রপাতি। এখন গুরুত্বপূর্ণ অধ্যায় কিভাবে সিলেক্ট করবে সেটা চাইলে আমার ভিডিও আছে সাজেশনে, সেগুলোও দেখতে পারো। আর এছাড়া তুমি নিজে কিভাবে টেস্ট পেপার অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমার বোর্ডের জন্য কোনটা সেটা বের করবে, সেটাও আজকে আমি দেখাচ্ছি। তো তোমার প্রথম কাজ হবে ভাইয়া এই যে সাজেশনে বারবার 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 যেগুলো আসছে সেগুলোকে সলভ করে ফেলা, এই যে সেগুলো সলভ কিভাবে পাবে, এই যে দেখো এখানে দেওয়া আছে সলিউশন। যে ঢাকা বোর্ড 22-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে, ঢাকা বোর্ড 20-এ আসছে, সিলেট বোর্ড 20-এ আসছে। মানে টেস্ট পেপার অ্যানালিসিস করে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো এখানে দেওয়া আছে সলিউশন সহ। এখানে তোমাকে বলে দিছে উত্তরপত্র বইয়ের অধ্যায়ভিত্তিক পরীক্ষা প্রস্তুতির অংশ, পৃষ্ঠা 57, প্রশ্ন নম্বর 16 গ দেখো, ঠিক আছে? এই যে পৃষ্ঠা 57। সো এই পাশে চলে আসো, আমি যদি তোমাকে এখানে একটু 57 পৃষ্ঠায় গিয়ে দেখাই, এখানে গিয়ে তুমি যদি আমি 57 পৃষ্ঠায় গিয়ে দেখাই, এই যে 16 গ, এই যে দেখো 16 গ নাম্বারে গিয়ে, এই যে দেখো 16 গ নাম্বারে গিয়ে কিন্তু তুমি এটা পেয়ে গেলা, দেখছো? উত্তর সহ তুমি কিন্তু এখানে এই প্রশ্নপত্র এবং উত্তরপত্র সহ এটা পেয়ে গেলা। পেয়ে গিয়ে কিন্তু এটা খুব সুন্দর করে এই প্রশ্নগুলা সবার আগে যদি সলিউশন করে ফেলো তাহলে মোটামুটি তুমি ধরতে পারো প্রত্যেকটা সাবজেক্টের জন্য গুরুত্বপূর্ণ, মানে মোস্ট 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 ইম্পর্টেন্ট যা কিছু আছে সবকিছু তোমার প্রিপারেশন নেওয়া শেষ। ভাই এটা কি আমার জন্য এনাফ হবে? অবভিয়াসলি না, এটার বাইরেও অনেক প্রশ্ন আছে, অনেক কনসেপ্ট আছে, সেগুলোও তোমার তো কমপ্লিট করতে হবে। সো এটা তোমার জন্য কিন্তু এনাফ না। এরপরে তোমার কাজকে আমি তোমাকে একটুখানি দেখাইতে চাই, সেটা হচ্ছে দেখো ভাইয়া এখানে তো তুমি বুঝলা এটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। সবার আগে এই কাজটা করবা, সবার আগে এই কাজটা করলে তোমার অধ্যায়ের সব গুরুত্বপূর্ণ জিনিসপাতি তোমার হয়ে যাবে। এরপরে তোমার কাজটা কি? এরপরে তোমার কাজ হচ্ছে মেইড ইজি উত্তরপত্রে আসবা। প্রশ্নপত্রে এই জিনিসটা দেখে আপাতত তোমার ধরে নিলাম যে 1-2 সপ্তাহের মধ্যে এই সবগুলা প্রত্যেকটা সাবজেক্টের সর্বোচ্চ 1 সপ্তাহ সময় নেবে, 1 সপ্তাহের মধ্যে সব করে ফেলবা। একটা চ্যাপ্টার ধরবা, একটা সাবজেক্ট ধরবা, 1 সপ্তাহের মধ্যে এগুলো সব করে ফেলবা। তো ধরে নিলাম 1 সপ্তাহের মধ্যে তুমি এটা শেষ করে ফেলছো। এরপরে তুমি আসবে হচ্ছে উত্তরপত্রে, যে কোনো একটা সাবজেক্টের, ধরো পদার্থবিজ্ঞানের উত্তরপত্রে আসলা, পাঞ্জেরি টেস্ট পেপারের উত্তরপত্রে এসে যখন তুমি এভাবে নিচে যাবা, সূচিপত্রের একটু নিচে গেলে, সূচিপত্রের একটুখানি নিচে গেলে এইখানে গিয়ে তুমি এই যে দেখো, এখানে গিয়ে দেখো এই যে তুমি পাবা কি বলতো, অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং তার উত্তর, ঠিক আছে? এই যে অধ্যায় ভিত্তিক প্রশ্ন বিস্তারিত সূচি, এই যে অধ্যায় ভিত্তিক প্রশ্নপত্র এবং তাদের উত্তর, এখানে তুমি সবকিছু অধ্যায় ভিত্তিক পাবা, মানে অধ্যায় অনুযায়ী সবকিছু থাকবে। যেমন ভৌত রাশি ও পরিমাপ, প্রথমে কি আছে দেখো তো, প্রশ্নের নম্বর ভিত্তিক বিশ্লেষণ, প্রয়োজনীয় সূত্রাবলী এখানে, আর হচ্ছে অধ্যায় ভিত্তিক প্রশ্ন অনুশীলন। আমি ধরো হচ্ছে অধ্যায় 2 গতিটা দিয়ে তোমাকে একটুখানি দেখাই। 49 পৃষ্ঠায় যদি আমি চলে যাই, তো এখানে আমি ধরো জাস্ট 49 পৃষ্ঠা লিখলাম, 49 পৃষ্ঠায় আমি চলে গেলাম। এইখান থেকে তোমার এখন গুরুত্বপূর্ণ একটা কাজ আছে ভাই। দেখো তুমি এখন একটা অধ্যায়কে কতটা গুরুত্ব দিবা সেটা ডিপেন্ড করবে এই 4টার উপর। এই 4টাকে কিভাবে রিড করবা, দেখো আমি তোমাকে যদি বলি যে তুমি কোন বোর্ডের, আগে তুমি কোন বোর্ডের সেটা তুমি সিলেক্ট করো। ধরে নিলাম তুমি ঢাকা বোর্ডের, ঠিক আছে? তো অধ্যায় 2 এই যে ঢাকা বোর্ডের 2000 সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করো। 2016 থেকে বহু নির্বাচনী আসছে 3টা, সৃজনশীল একটা আসছে। 2017 সালে একটা সৃজনশীল আসছে, বহু নির্বাচনী আসছে 3টা। 2018 সালে একটা এরকম, আর বহু নির্বাচনী আসছে একটা। 19 সালে কোনো প্রশ্ন হয় নাই। 20 সালে প্রশ্ন হয়েছে 4 নম্বর সৃজনশীল আসছে, 3টা বহু নির্বাচনী আসছে, 3টা না 4টা বহু নির্বাচনী আসছে। এবং হচ্ছে এই যে দেখো
2021 সালে 6টা বহু নির্বাচনী আসছে, 2টা সৃজনশীল আসছে। বলতে পারো যে ভাই ঢাকা বোর্ডে এখান থেকে তোমার প্রশ্ন মিস হয় নাই, কিন্তু দেখো 24 সালে এই যে পরপর কোনো বোর্ডে মিস হয় নাই, বাট 24 সালে একটা প্রশ্ন মিস হয়ে গেছে। তাহলে তুমি ধরে নিতে পারো বহু নির্বাচনে কিন্তু মিস হয় নাই, এবার সৃজনশীল মিস হয়ে গেছে। তো তুমি ধরে নিতে পারো ঢাকা বোর্ডের জন্য এইবার অধ্যায় 2 খুব গুরুত্বপূর্ণ হবে তোমার জন্য, যেহেতু আগের বছর আসে নাই আর প্রিভিয়াস বোর্ডগুলোতে কোনো মিস হয় নাই, বাট একটা বোর্ডে যেহেতু মিস হয়ে গেছে, এবার এটাতে ঢাকা বোর্ডের জন্য অধ্যায় 2 মিস না হওয়ার চান্স অনেক বেশি। তাহলে তুমি ঢাকা বোর্ডের জন্য অধ্যায় 2টাকে ভালো মতো পড়বা। তো এরকম ভাবে যদি আমি অধ্যায় 3-এ চলে যাইতে চাই, আমি আবার সূচিপত্রে গিয়ে ধরো অধ্যায় 3-এ চলে যাইতে চাই, তাহলে অধ্যায় 3 আমাদের কত নম্বর পৃষ্ঠা দেওয়া একটুখানি দেখে নিই আমরা এখানে সূচিপত্র থেকে। অধ্যায় 3 হচ্ছে 99 পৃষ্ঠায় দেওয়া। সো আমি 99 পৃষ্ঠায় যদি চলে যাই, তো এখান থেকে দেখো অধ্যায় 3 আমি আবারও ঢাকা বোর্ডের জন্য যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, এই যে দেখো ঢাকা বোর্ডে কোনো বছরই মিস হয় নাই, আগের বারও মিস হয় নাই, কোনোবারই মিস হয় নাই। তো তুমি ধরে নিতে পারো এবারও মিস হবে না, তো হইলেও হইতে পারে নাও হইতে পারে, ধরে নাও মিস হবে না, কোনো বোর্ডে কোনোটা প্রশ্ন সৃজনশীল বহু নির্বাচনী মিস হয়নি। তো তুমি ধরে নাও যেহেতু আগের বার 2 আসে নাই, এবার 2 এসে 3 নাও আসতে পারে, এরকম হইতে পারে। তো তুমি এখানে বুঝতে পারতেছো যে 2-3-এর থেকেও বেশি 2 ইম্পর্টেন্স দাও, বাট এটার মানে এটা না যে 3কে ইম্পর্টেন্স দিবা না, 3ও চলে আসতে পারে। কারণ দেখো প্রচুর রিপিটেশন হয়েছে 2017 সাল, এই যে 2018 সালের পরে এই যে 19, 20, 21, 22, 23, 24 পর্যন্ত প্রচুর রিপিটেশন হয়েছে, পুরা একদম রিপিটেশনের উপর রিপিটেশন ছিল। 21 সালে তো প্রশ্ন হয় না, পরীক্ষা হয় নাই, বাট দেখো 19 সালের পর থেকে এমন কোনো বছর নাই যে আসে নাই। তো এবার নাও আসতে পারে, চলেও আসতে পারে। তো 2-এর থেকে একটু লেস ইম্পর্টেন্ট, বাট 2টা বেশি ইম্পর্টেন্ট। তো এইভাবে না তুমি আগে কোনো একটা অধ্যায় পড়ার আগে তুমি কোন বোর্ডের, সেই বোর্ডের প্রশ্নটা একটু অ্যানালাইসিস করবা, যে এই চ্যাপ্টারটা কোন কোন বোর্ডে কিভাবে আসছে, কোনটা বাদ গেছে, আগের বছর বাদ গেছে কিনা, পরের বছর বাদ গেছে কিনা। তো এইভাবে তুমি আসলে ইম্পর্টেন্সটা এটা দেখতে পাবা, ঠিক আছে। আর পাশাপাশি অন্যান্য বোর্ডেও কি হয়েছে, আসছে আসে নাই, আসছে আসে নাই, দেখলে তুমি বুঝা যাবা যে অধ্যায় 3টা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এরকম ভাবে প্রত্যেকটা অধ্যায়ের তুমি চাইলে অধ্যায়টা পড়া শুরু করার আগে তুমি হচ্ছে গিয়ে জাস্ট এখান থেকে কিভাবে অধ্যায়টা কোন অধ্যায়টা ভালো পড়তে হবে সেটা একটু অ্যানালাইসিস করে দেখে নিতে পারো। এরপরে তো এখানে আছে এই অধ্যায়ের জন্য যাবতীয় যতগুলা সূত্র তোমার দরকার, সেই সূত্রগুলো এখানে দেওয়া আছে। তো এই সূত্রগুলো আশা করি যে তোমরা সবাই পারো। দেখবা পদার্থবিজ্ঞানের জন্য সূত্র আছে, গণিতের জন্য সূত্র থাকবে, রসায়নের জন্য যা যা দরকার সেগুলো রসায়নের জন্য থাকবে, কিছু না কিছু থাকবে। তো সেগুলোও চাইলে একটু দেখে নিতে পারো। এরপরে না অধ্যায় ভিত্তিক সৃজনশীলগুলা দেখো, জাস্ট দেখো, দেখে দেখে কোনটা কোনটা সলিউশন করতে হবে সেটা সেটা তুমি তো বুঝবা, যে যেটা যেটা তোমার মনে হবে যে না এটা আমি পারবো সেটা তুমি করবা, আর যেটা মনে হবে যে আচ্ছা যেটা যেটা পারবা মনে হবে একদম শিওর যে এটা কোনোদিন আমার মিস হবে না, সেটা তোমার করার দরকার নাই। যেটা যেটা একটুখানি ঘাবলা আছে বা কনসেপ্টটা আসতেছে না, সেটা একটুখানি করে ফেলো, করে অ্যান্সারটাকে মিলায় ফেলো। তো ঠিক আছে, এইভাবে তুমি যদি হচ্ছে টেস্ট পেপারগুলা প্রত্যেকটা চ্যাপ্টার সলভ করতে থাকো, তাহলে আর তোমার কোনো কিছু বাকি থাকবে না। এটা তো গেল ভাইয়া সৃজনশীল। এখন বহু নির্বাচনের জন্য কি করব? সেম ভাইয়া সেম। এই দেখো একটা চ্যাপ্টার শেষেই, যখন একটা চ্যাপ্টার শেষ হবে, এই যে একটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথেই তুমি নিচে এখানে কি পেয়ে যাবা, আমি যদি একটুখানি নিচে যাই, অধ্যায় 3-এর জন্য, প্রত্যেকটা অধ্যায়ের জন্য সেম। তো একটার জন্য তোমারে বুঝিয়ে দিলে বাকিগুলোর জন্য তুমি নিজেই বুঝবা। তো এখানে দেখো যদি আমি একদম নিচে নেমে যাই, তাহলে এখানেই বহু নির্বাচনী থাকার কথা। এই দেখো অধ্যায় ভিত্তিক সৃজনশীল বহু নির্বাচনী, ঠিক আছে। এই দেখছো তোমার হচ্ছে সৃজনশীল শেষ হওয়ার সাথে সাথেই নিচে আছে বহু নির্বাচনী, এগুলো সলভ করে ফেলো। এগুলো সলভ করলেই তোমার একটা চ্যাপ্টারের জন্য এনাফ। 77টা কোয়েশ্চেন দেওয়া আছে, তো এগুলো সলভ করে ফেলো, সলভ করে ফেললেই তোমার জন্য এনাফ। বাকি তুমি হচ্ছে যদি চাও যে আগের গাইড বা টেস্ট পেপার থাকলে সেগুলোও সলভ করবা, তো তোমার জন্য তো আরো ভালো। তো সেইটা তুমি করতেই পারো, কেউ তোমাকে বারণ করবে না। তো এই যে একটা চ্যাপ্টার করে ফেলার পরে, এখন তুমি হচ্ছে এই চ্যাপ্টার একটা করে ফেলার পরে, তারপর হচ্ছে তুমি এরকম ভাবে সবগুলা চ্যাপ্টার করে ফেলার পরে কোয়েশ্চেন পার্টে আবার ফিরে আসবা। কোয়েশ্চেন পার্টে আবার ফিরে এসে মনে করো একটা চ্যাপ্টারের এরকম ভাবে সবগুলো করে ফেললা, তো এটার জন্য সর্বোচ্চ তোমার একটা চ্যাপ্টারে 1.5-2 মাস লাগার কথা, তো 1.5-2 মাস সময় নিয়ে এখন আবার তুমি হচ্ছে এখানে ফিরে আসো। ফিরে এসে দেখো টেস্ট পেপার অ্যানালিসিস তো দেখলা, তারপর হচ্ছে আমাদের শীর্ষ স্ক্রিনের প্রশ্নপত্র সৃজনশীল রচনা, এটাও দেখলা, এক্সক্লুসিভ মডেল টেস্ট। এরপরে তুমি হচ্ছে চাইলে বোর্ড কোয়েশ্চেন, এই যে মডেল টেস্টগুলো শীর্ষ স্কুলের
নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র এইগুলাও চাইলে সমাধান করতে পারো, এইগুলা হচ্ছে ধরে ধরে করতে পারো। সাপোজ আমি যদি এখন 99 বা বোর্ড প্রশ্নগুলাই সমাধান করো, অবশ্য বোর্ড প্রশ্ন তোমার সমাধান করা লাগবে না, কারণ তুমি হচ্ছে যখন অধ্যায়ভিত্তিক টেস্ট পেপার সলিউশন করে আসছো না, দেখবা যে তখনই তোমার বোর্ড প্রশ্ন ম্যাক্সিমাম সব কভার হয়ে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে শীর্ষস্থানীয় স্কুলের কিছু প্রশ্ন যেগুলো তুমি প্র্যাকটিস করো নাই, চাইলে তুমি এই যে যেমন হচ্ছে আমি যদি এখানে 99 পৃষ্ঠায় চলে যাই, তো 99 পৃষ্ঠায় এই যে রাজশাহী ক্যাডেট কলেজের এইরকম ভাবে ধরে ধরে পুরো অধ্যায়ের উপর তুমি হচ্ছে 5টা সৃজনশীল টাইম ধরে আচ্ছা এগুলো তো 24 সালের প্রশ্ন, 50 মার্কের, তো 5টা সৃজনশীল তুমি টাইম ধরে দাও, ঠিক আছে। তো তুমি 5টা সৃজনশীল যদি টাইম ধরে দাও, তারপর হচ্ছে নিজেই এটার সলিউশন আবার দেওয়া আছে এখানে, অবভিয়াসলি তুমি সলিউশন পাবা, এখানে বলেই দিছে কোন অধ্যায়ের কততম পৃষ্ঠায় তুমি এগুলার সলিউশন পাবা। সলিউশনটা জাস্ট একটুখানি মিলাই আনো। আরো মজার বিষয় হচ্ছে যেগুলো হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেগুলোতে কিন্তু এখানে কোয়েশ্চেনে 3 স্টার 2 স্টার 1 স্টার দিয়ে দিচ্ছে। সো এখান থেকেও বুঝতে পারবা যে কোনটা তোমার পড়া উচিত আর কোনটা তোমার বাদ দেওয়া উচিত। তো সেইভাবে পড়ে নাও, সেইভাবে পড়ে নিয়ে তারপরে তোমার লাস্টলি তুমি যে কাজটা করবা, যখন তোমার হাতে আর 15 থেকে 20 দিন সময় আছে, তো তুমি এক্সক্লুসিভ মডেল টেস্ট নামে একটা পোর্শন আছে, সেই এক্সক্লুসিভ মডেল টেস্টে তুমি চলে যাও। এই যে এক্সক্লুসিভ মডেল টেস্ট, টেস্ট পেপার অ্যানালাইসিস, এখানে আমরা দেখবো হচ্ছে এক্সক্লুসিভ মডেল টেস্ট, সৃজনশীল এবং বহু নির্বাচনী, সৃজনশীল বহু নির্বাচনী। তো তুমি একদিন সৃজনশীল দাও, একদিন বহু নির্বাচনী দাও, এরকম ভাবে যদি 5-7টা প্রশ্ন উপর তুমি পরীক্ষা দাও, দ্যাট ইজ এনাফ, এর বাইরে তোমার আর লাগবে না। তো দেখতে পাচ্ছ সৃজনশীল বহু নির্বাচনী হচ্ছে আমাদের এই যে এক্সক্লুসিভ মডেল টেস্টের সৃজনশীল রচনামূলক 253 এবং 259। সো আমি তোমাদের একটুখানি 253 পৃষ্ঠায় চলে যাই। 253 পৃষ্ঠায় যদি চলে যাই, তো এখানে দেখতেছো যে মডেল টেস্ট গুলো, যে মডেল টেস্ট 2 পদার্থবিজ্ঞান, এরকম মডেল টেস্ট 3, এরকম 4-5টা মডেল টেস্ট তুমি যদি দাও, তাহলে তোমার হচ্ছে কভার হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে 6টা মডেল টেস্ট দেওয়া আছে, 6টা মডেল টেস্ট দিলে তুমি নিজেকে আবার আরেকটু যাচাই করে ফেলতে পারবা। এবং এখানে তোমার এই বহু নির্বাচনীয় আছে। সো এখানে তুমি এটার নিচেই হচ্ছে তুমি চাইলে অ্যান্সারগুলা লিখতে পারো, লিখলে তো তোমার এখানে বহু নির্বাচনী এবং সৃজনশীল। এরপরে উত্তরটা হচ্ছে এই যে উত্তরপত্রের জন্য পৃষ্ঠা নম্বর 574, দেখো মানে এখানে আবার এই যে এটার উত্তরও দেওয়া আছে। সো আমি যদি এখানে একটু 574 পৃষ্ঠায় চলে যাই, এই যে 574 পৃষ্ঠা, সো এখানে দেখো মডেল টেস্ট 7, 8, 9, 10 তোমাদের উত্তরপত্র দেওয়া আছে। সো এইভাবে ভাইয়া একটা টেস্ট পেপার সলভ করো। সো এখন তুমি হচ্ছে এই টেস্ট পেপার সলভ করার জন্য না সময় বেশি নিও না, সময়গুলোকে একটা সেক্টরে ভাগ ভাগ করে নাও। এখন তুমি যদি এই পর্যন্ত চলে আসো এবং তুমি যদি জানতে চাও যে ভাইয়া কিভাবে আমি সবগুলো সাবজেক্টের টেস্ট পেপারগুলো সলভ করার জন্য একটা রুটিন ওয়েতে আগাইতে পারি, সেটা নিয়ে একটা ভিডিও আমাদের দেন, তো এটা তুমি আমাকে কমেন্ট করো, তাহলে হয়তোবা আমি তোমাদের নেক্সট কোনো একদিন রুটিন ওয়েতে কিভাবে আগাইতে পারো সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, বা ফাইনাল প্রিপারেশনের জন্য রুটিন কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করো, তাহলে একটা ভিডিও আমি তোমাদের এরকম ভাবে দিয়ে দিব। তো সবার সাথে দেখা হবে খুব শীঘ্রই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।